তৃণমূলের অফিসে শয়ে শয়ে জব কার্ড, ভোটার কার্ড। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে যদি বীরভূমের দিকে নজর রাখি, বীরভূমের কীর্ণাহারে সেখানে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে ভোটার কার্ড। দেখুন, 100 দিনের কাজ নিয়ে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পালা বদলের পরে সেই তৃণমূলের অফিস থেকেই মিলল শয়ে শয়ে জব কার্ড। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার করসা, এখানেই তৃণমূলের অফিস। অফিসের আলমারি খুলতেই চোখ কপালে, একে একে বেরোচ্ছে জব কার্ড, ভোটার কার্ড। দেখুন ছবিটা। শুধু জব কার্ড নয়, তৃণমূলের অফিসের আলমারিতে মিলেছে জমির দলিলও। তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে, ওরা আলমারি খুলছে। তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড। তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই আজ তার জলজ্বলন্ত প্রমাণ। এই তৃণমূল পার্টি অফিসে হাজার হাজার ভোটার কার্ড, হাজার হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগ উঠেছে। কাজ না করিয়েই কেন্দ্রের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে বারবার। তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছয় যে 100 দিনের টাকা পাঠানো বন্ধ করতে বাধ্য হয় কেন্দ্র। সেই তৃণমূলের অফিস থেকে এবার পাওয়া গেল অসংখ্য জব কার্ড। সাধারণ মানুষের যে টাকা আটকে আছে কিসের জন্য? দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল যে জব কার্ডের কাজ, জব কার্ডের যে দুর্নীতি, সেটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে জব কার্ড পাওয়া যাচ্ছে। এর আইনত যে ব্যবস্থা নেবো আমরা, প্রশাসনকে আমরা বলবো যে এর উপযুক্ত যারা দোষী তাদের যেন অবিলম্বে যেন তার ব্যবস্থা হয়। বীরভূমের কীর্ণাহারে মাঠে গড়াগড়ি খাচ্ছে ভোটার কার্ড। এই ঘটনাটি আমাদেরকে অত্যন্ত ভাবাচ্ছে যে কেতুগ্রাম বিধানসভার ভোটার আইডি কার্ড কিভাবে নানুর বিধানসভায় পড়ে থাকে। এরা বাংলাদেশি, রোহিঙ্গা কিনা, বিদেশি নাগরিক কিনা, এদের কি অস্তিত্ব তা নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। তা নিয়ে তদন্ত করুক, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলব। খবর পেয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে পুলিশ। কিন্তু এই ভোটার কার্ড কাদের, কেন মাঠে পড়ে রয়েছে? এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে। আগে তো অফলাইনে কাজ হতো, এখন অনলাইন হয়েছে, যার জন্য যখন সংশোধন করতে হতো ওরা 8 নম্বর ফর্ম ফিল আপ করতো। ফিল আপ করার পরে যখন নতুন এপিক আসতো, তখন আমি ওদেরকে নতুন এপিকগুলো দিতাম এবং ওনারা পুরোনো এপিকগুলো আমাকে ফেরত দিত। ঘরে একটু কাজ হচ্ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, যার জন্য আমি কাগজপত্র সব একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। পেছনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে ছিল। এবার কোনো বাচ্চা ছেলে হোক কেউ হোক, ওগুলো কিন্তু পেছনে বের করে মাঠের মধ্যে ফেলেছে। এই ঘটনাটি আমাদেরকে অত্যন্ত ভাবাচ্ছে যে কেতুগ্রাম বিধানসভার ভোটার আইডি কার্ড কিভাবে নানুর বিধানসভায় পড়ে থাকে। এরা বাংলাদেশি, রোহিঙ্গা কিনা, বিদেশি নাগরিক কিনা, এদের কি অস্তিত্ব তা নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। তা নিয়ে তদন্ত করুক, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলব। নিউজ 18 বাংলা।